৭০ বছরের বৃদ্ধা সাইদা বেগম ধর্ষণের শিকার, এলাকা জুড়ে ক্ষোভ। গাইবান্ধা জেলার সাদুল্যপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক নৃশংস ধর্ষণের ঘটনা। ৭০ বছর বয়সী বৃদ্ধা নারী সাইদা বেগম, যিনি তার স্বামী ফেলান উদ্দিনের সাথে আলীনগরের গ্রামে বসবাস করেন। স্যার এখন তো ছাগল নিয়ে গেছে, ঘাস টাস কাটাই, গরিব মানুষ কার কেটে যায় না। এখন গেছে স্যার, যাওয়ার পরে ঘাস কাটতেছে, ঘাস কাটার পরে এখন ঘাস কাটতে 5 লেগে গেছে, যা বান্ধিছে, বান্ধা পরে তার বিমুখে ধর্ষণ করছে। করার পরে এখন কিন্তু স্যার এখন তো আমরা তো বাড়িতে এত বলতে পারলাম না। পরে বাজার থেকে লোকজন নিয়ে এসছে আর বাড়িতে আমার ওই বাড়ির পাশে মাথা করে ওখানে হলো এক বাড়ি করতেছে একজনে, সেই লোকে ফির মনে করে যে আমার মাও নিয়ে এসছে, নিয়ে এসে আমার আব্বা ফির মনে করে যে পরে গিয়েছে, যাদের এই ঘটনা আজ যদি আমার মার মনে করে যে অবস্থা কাজ মনে করে যে একবারে রক্ত দিয়ে মনে গাও একবারে মনে করে বাগাছে গা হয়ে গেছে। এখন আমি খেলি একাই বাড়ি আইসে যে মাও ধরি না কি করি, আমার কিন্তু মাথা স্যার মনে করে আমার ঠিক নাই। তিনি ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে আজ নৃশংস নির্যাতনের শিকার হন। একই গ্রামে আয়ব আলী পিতা আকবর আলী বৃদ্ধা সাইদা বেগমকে জোরপূর্বক টেনে নিয়ে যায় একটি হলুদের জমির মধ্যে। সেখানে হাত পা বেঁধে তাকে নৃশংসভাবে ধর্ষণ করেন। ধর্ষণের সময় বৃদ্ধা সাইদা বেগম অজ্ঞান হয়ে পড়েন। ধর্ষক তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান। যা দেখে ওনার তো করুণ অবস্থা, রক্ত দিয়ে শেষ। তারপরে বললাম যে কি হয়েছে, উনি বলতেছে কাউকে বলবে না। একা আরো একটা লোক ছিল যার অটোতে আসছে, বলতেছে যে সবাই সর, আমি ওনাকে একাই বলবো। বলার পর বললো যে আমার হচ্ছে হাত বাঁধছে, তারপরে মুখে এরকম করে কাপড় দিয়ে 2 পাশে বাঁধছে, পা বাঁধিছে। বাঁধার পর ঘটনাক্রমে ওনাকে আবার ওই লোক উনি ওখান থেকে ছেঁচড়ে হলুদের জমিতে নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে আনে ওই জায়গা একা এসে ও লোক চলে গেছে, যে ধর্ষণ করছে সে লোক চলে যাওয়ার পরে উনি আসে রাস্তা থেকে উঠতে ধরে অন্য চিল্লেছে। চিল্লানোর পর ওখানে এক বাড়ি করছিল, উনি শুনছে যে ওনার ফির আবার নানি হয়। তো কইছে কি হয়েছে, কই ভাই মুখ আগে বাঁচা। তো ওই কথা বলার পরে উনি অটক করে নিয়ে আসছে। পরবর্তীতে সাইদা বেগম জ্ঞান ফিরে পেলে তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ৭০+ হবে বয়স, তার নিচের অংশ বিলাত দিয়ে পরিপূর্ণ। তারপর শুনলাম যে কে কি করছে, যে আইবেলি নামক আমাদের বাড়ির পাশেই বাড়ি, ওনার বাড়ির পাশাপাশি আইবেলি ও নিয়ে যাওয়া ধর্ষণ করেছে। কেমনে করছে, যে ঘাস তুলতে গেছিল ছাগল চড়ায়, গরিব মানুষ ছাগল চড়ায়, ঘাস তুলতে গেছিল, ঘাস তুলতে তাকে ধরছে, তার হাত বাঁধিছে, পা বাঁধিছে, মুখে কাপড় দিয়ে ঢিপি দিছে, নিয়ে যা হলুদের জমি নিয়ে গেছে, নিয়ে যা ওখানে ধর্ষণ করছে। ঘটনার পর থেকেই ধর্ষক আয়ব আলী পলাতক রয়েছেন। এদিকে ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমাদের দৃষ্টান্ত চাওয়া, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ওর ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। এবং কি একজন 40 বছরের যুবক ৭০ বছরের একজন মহিলাকে ধর্ষণ করে, তাহলে এর মন মানসিকতা এতটা নিচু মানের, যা ভাষায় প্রকাশ করার মতো না। এই ঘটনাটি আবারও প্রমাণ করে নারী ও বৃদ্ধারাও আজ নিরাপদ নয় সমাজে। পার্শ্ববর্তী তার বাড়ির পার্শ্ববর্তী একটা হলুদ খেতে ধর্ষণ করা হয়েছে, এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তীতে এখন আমরা ভিকটিম তিনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, আর আমরা এই বিষয়ে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। আমাদের বাদী পক্ষ যাওয়ার থানায় জেলে আমরা প্রাথমিক অনুসন্ধান সম্পন্ন করে যেটা জানতে পেরেছি যে ভিকটিম সাইদা বেগম তিনি ঘাস আনার জন্য পার্শ্ববর্তী মাঠে গেলে সেখানে একজন অপরাধী তাকে জোরপূর্বক ধর্ষণ করে হলুদ ক্ষেতের মধ্যে। প্রাথমিকভাবে আমরা কিছু তথ্য সংগ্রহ করেছি, আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছি। মামলা হওয়ার পর আমরা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে বলতে পারবো। আর আমরা প্রাথমিক অনুসন্ধান চালিয়ে আমাদের সম্পন্ন হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। মানবিক সমাজ গড়তে হলে প্রতিটি অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। PM লিটন, NTV অনলাইন।